হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বুলেট সংক্রান্ত ম্যাথ, অর্থাৎ গতি চ্যাপ্টারে যে বুলেট সংক্রান্ত ম্যাথ আছে এই ম্যাথ নিয়ে একটু আলোচনা করব। এটার থিওরি প্লাস এটার ম্যাথ। তো দেখো, আমরা প্রথমে একটু থিওরি নিয়ে আলোচনা করব। তো চলো, যে বুলেট রিলেটেড যে ম্যাথ আছে বা বুলেটের ম্যাথগুলো, এই ম্যাথগুলো নিয়ে আমরা আলোচনা করব গতি চ্যাপ্টার থেকে। তাহলে প্রথমে আমরা একটু থিওরি নিয়ে আলোচনা করব যে বুলেট সংক্রান্ত যে থিওরিটা আছে, বুলেট এবং কাঠের গুঁড়ি। দেখো, বুলেট এবং কাঠের গুঁড়ি, আমি ধরো সাপোজ একটা কাঠের গুঁড়ি নিচ্ছি। সাপোজ এটা হচ্ছে একটা কাঠের গুঁড়ি। সাপোজ এটা হচ্ছে একটা কাঠের গুঁড়ি। এটা হচ্ছে একটা কাঠের গুঁড়ি। হচ্ছে একটা কাঠের গুঁড়ি, কাঠের গুঁড়ি। এবং এখান থেকে একটা বুলেট অর্থাৎ গুলি করা হচ্ছে। তো শর্ট গান দিয়ে মনে করো, একে 47 দিয়ে মানে গুলি করা হচ্ছে। তো এখান থেকে বুলেটটা গিয়ে এখানে লাগলো। আচ্ছা, এখানে বুলেট লাগলো, একটা বেগ নিয়ে লাগবে, একটা নির্দিষ্ট বেগ নিয়ে কিন্তু এখানে বুলেট লাগবে। তাহলে এই নির্দিষ্ট বেগটাকে আমরা ইউ ধরতে পারি, যে এই নির্দিষ্ট বেগকে আমি ধরলাম ইউ, যে একটা নির্দিষ্ট বেগ নিয়ে বুলেটটা লাগবে। লাগার পর কিছু দূর যাবে, যাওয়ার পর আমরা সাপোজ ধরে নিলাম যে এখানে বেগটা হয়ে গেল অর্ধেক। তাহলে এটা হচ্ছে আদি বেগ, তাহলে এটা কিন্তু শেষ বেগ, শেষ বেগটা ইউ বাই 2। এখন আমাদের প্রশ্নে চাইবে যে বুলেটটা আর কত দূর প্রবেশ করবে, বুলেটটা আর কত দূর প্রবেশ করবে। তাহলে অবশ্যই বেগ এখানে যা ছিল এখানে হয়ে গেছে অর্ধেক, আরো কিছু দূর কিন্তু বুলেট যাবে। তো আরো কিছু দূর এটা আমি সাপোজ দিলাম, এইটুকু হচ্ছে S1 আর এইটুকু হচ্ছে S2। আমাদের বের করতে হবে S2। আমাদের প্রশ্নে কিন্তু বলেই দেবে যে একটি বুলেট একটা নির্দিষ্ট বেগ নিয়ে কিছু দূর প্রবেশ করার পর সেই দূরত্ব দেওয়া থাকবে, তার বেগ 1/3 হয়েছে বা বেগ 1/4 হয়েছে বা বেগ অর্ধেক হয়েছে, এরকম কোনো কিছু দেওয়া থাকবে। এরপর সে আর কত দূর প্রবেশ করবে। তাহলে দেখো, সর্বশেষে বেগ কিন্তু হয়ে যাবে 0। তাহলে এটা কেস কয়টা হচ্ছে, একটা কেস, আর এখানে হচ্ছে দুইটা কেস, মানে দুইটা কেস আমরা পাচ্ছি। তাহলে প্রথম কেজের ক্ষেত্রে দেখো, প্রথম কেজের ক্ষেত্রে আমরা একটু দেখতো, প্রথম কেজের ক্ষেত্রে আদি বেগ কত, আদি বেগ এইটা, শেষ বেগ কত এইটা, আর স্মরণ কত এইটা। তাহলে ত্বরণটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথম কেজের ক্ষেত্রে আমরা কিন্তু লিখতে পারি যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টয়েস এ S1। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে এই সূত্রে কেন ইউজ করলাম। দেখো, এই সূত্র ইউজ করতে হবে কেননা এখানে ইউ, এখানে ভি, এস দেওয়া আছে, আমাদের কিন্তু এ দেওয়া নাই। তাহলে আমরা কিন্তু এ বের করতে পারি। তাহলে এখান থেকে আমরা এ বের করব। এ যদি বের করি তাহলে আমরা এটা লিখতে পারি টয়েস এ S1 ইকুয়াল ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, বা আমরা লিখতে পারি যে এ ইকুয়াল ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড টয়েস S1। এবার দেখো তো, এখানে ভি বলতে কি, ভি বলতে এটা, ইউ বলতে কি, ইউ বলতে ইউ। তাহলে আমরা একটু মান বসাই দিই। মান যদি বসাই দিই, ভি জায়গায় আমরা কিন্তু লিখবো ইউ বাই 2, অর্থাৎ ইউ স্কোয়ার বাই 4 মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড টয়েস S1। ওকে, এবার দেখো, উপরে যদি আমরা লসাগু করি, লসাগু করলে আমরা কিন্তু পাবো 4 আর ইউ স্কোয়ার মাইনাস কিন্তু 4 ইউ স্কোয়ার ডিভাইডেড টয়েস S1। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কিন্তু পাচ্ছি মাইনাস 3 ইউ স্কোয়ার ডিভাইডেড 8S1। এটা হচ্ছে এ, আমরা কিন্তু এটা এ বের করলাম, যে S1 এ বের করলাম, আমরা কিন্তু এ বের করলাম। এই এটা আমার পরবর্তীতে কাজে লাগবে, যে দ্বিতীয় কেস। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দেখো তো, দ্বিতীয় ক্ষেত্রে কি, দ্বিতীয় ক্ষেত্রে, তো দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে দেখো, দ্বিতীয় ক্ষেত্রটা হচ্ছে আমার এইখান থেকে এই পর্যন্ত। তাহলে এটা হচ্ছে আদি বেগ, এটা হচ্ছে শেষ বেগ, আর এইটুকুতে ত্বরণ কোনটা, সেই ত্বরণটা কিন্তু আমরা বের করে রাখছি। তাহলে আমার এখানে আদি বেগ আছে, শেষ বেগ আছে, ত্বরণ আছে। আমার তাহলে এই সরণটা বের করতে হবে। তো এইটা বের করার জন্য আমরা সূত্র ডেভেলপ করতেছি। আসলে দেখো, আমি কিন্তু বলছি আদি বেগ থেকে কিছু দূর প্রবেশ করার পর বেগ অর্ধেক হয়ে গেছে, এই ক্ষেত্রে কিন্তু সূত্রটা আমরা প্রুভ করতেছি। তাহলে এইটুকুর ক্ষেত্রে কিন্তু আবার এই সূত্রটা অ্যাপ্লাই করবো। আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টয়েস এ S2। আমরা কিন্তু বের করবো কি S2। তাহলে এইবার ভি কত, ভি হচ্ছে 0, কারণ শেষে দিয়ে থেমে যাবে। ইউ কত, ইউ হচ্ছে এটা ইউ বাই 2, মানে ইউ স্কোয়ার ডিভাইডেড 4 প্লাস টয়েস এ S2। আমরা তো বের করবো S2, বা আমরা কিন্তু লিখতে পারি, বা ওইটাকে এই পাশে যদি নিয়ে আসি, তাহলে দেখো আমরা একটা কাজ করতে পারি, আমরা তো S2 বের করবো, তো ওইটাকে আমরা এই পাশে নিয়ে আসি, মাইনাস টয়েস এ S2 ইকুয়াল ইউ স্কোয়ার ডিভাইডেড 4। ওকে,
এখন আমরা তো বের করব S2, তাহলে S2 কে রাখলাম ইকুয়াল ইউ স্কোয়ার ডিভাইডেড 4 ইন্টু মাইনাস টয়েস এ। ওকে, দেখো ইউ স্কোয়ার ডিভাইড 4 আর মাইনাস টয়েস এ এই পাশে গেল। এখন ইউ বলতে কি, এখন ইউ বলতে কি, ইউ বলতে আমাদের u/2 না, দেখো u/2 না, ইউ বলতে কিন্তু u/2, সেটা কিন্তু আমরা এখানে বসাই দিছিলাম, এই যে বসাই দিয়ে কিন্তু ক্যালকুলেশন হচ্ছে। আবার যদি তুমি ইউ এর মান বসাও তাহলে কিন্তু তোমাদের ম্যাথটা ভুল হবে। এখন দেখো তাহলে এইখানে 4 দুগুণে 8 ইউ স্কোয়ার মাইনাস 8। ওকে, এর যে মানটা, এর মানটা হচ্ছে মাইনাস 3u স্কোয়ার ডিভাইডেড 8 S1। ওকে, এবার দেখো তো মাইনাস মাইনাসে প্লাস, 8 আর 8 কেটে যায়, ইউ স্কোয়ার আর ইউ স্কোয়ার কেটে যায়, তখন কিন্তু আমাদের S1টা উপরে চলে যায় আর নিচে কিন্তু আসে 3। তাহলে আমরা কিন্তু S2 ইকুয়াল পাইলাম যে S1 ডিভাইডেড 3। তুমি সরাসরি এই সূত্র দিয়েও ম্যাথ করতে পারো, কিন্তু আমরা কিন্তু এটা থিওরি করলাম। আমরা যখন ম্যাথ করব এই শর্টকাটে করব না, আমরা কিন্তু এই প্রসেসেই সবগুলা ম্যাথগুলো করব। চলো আমরা একটা এক্সাম্পল দেখি, এই রিলেটেড একটা এক্সাম্পল দেখি। নেক্সট আমি বোর্ডে একটা ম্যাথ লিখে রাখছি, দেখো আমরা এটা দুইটা ভাবেই করব, আমরা শর্টকাটেও করব। দেখো এটার অ্যান্সার কত হবে আমি একটু বলতেছি। অ্যান্সার হবে ডিভাইড 3। অ্যান্সার হবে, আমি শর্টকাটে অ্যান্সার করলাম যে এটার অ্যান্সার হচ্ছে S2, এটার যে অ্যান্সারটা হবে এটা হচ্ছে শর্টকাটে আমরা করতে পারি। দেখো শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি, আমরা যে সূত্রটা করলাম ওই সূত্রটাই কিন্তু শর্টকাট। আমরা যে এতক্ষণ সূত্র করলাম এই সূত্রটাই কিন্তু শর্টকাট, যে শর্টকাটে কিভাবে আমরা এটাকে করব। দেখো এটার শর্টকাট সূত্র হচ্ছে কি S2 ইকুয়াল কি S1 ডিভাইডেড কি 3। আচ্ছা S1 কি, দেখো তো এখানে দেখো তো, একটি বন্দুকের গুলি কোনো দেয়ালের মধ্যে এত মিটার প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায়। দেখো এখানে কিন্তু বলছে অর্ধেক বেগ হারায়, অর্ধেক বেগ যদি হারায় আর কত বেগ থাকে বলো তো, আর অর্ধেক থাকে। গুলিটি দেয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করতে পারবে। তাহলে দেখো আমার এই শর্টকাটে মানে S2টাই আমাদের বের করতে বলছে, S2টাই বের করতে বলছে। তাহলে দেখো গ্যাসে কোনটা, এটা, এটাই তো S1, তাহলে S1 হচ্ছে 0.04 আর নিচে কত 3, তো এটাকে ভাগ দিলে আমাদের আসে 0.0133 এত মিটার। এটাই কিন্তু অ্যান্সার। দেখো এটা আমরা বড় পদ্ধতিতে করব, করে কিন্তু অ্যান্সার নিয়ে আসবো। দেখো এই অ্যান্সারটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি। দেখো এটাতে কিন্তু দুইটা ক্ষেত্র, দেখো আগে চিত্র দেখাবা, প্রথমে করবা কি চিত্র দেখাবা। ধরো এটা হচ্ছে একটা ওয়াল, এটা একটা ওয়াল, তো এখানে বুলেট লাগছে, এই বুলেট এখানে হচ্ছে আদি বেগ। তাহলে বলো তো একটি বন্দুকের গুলি কোনো দেয়ালের মধ্যে, এখানে আদি বেগ তো দেওয়া নাই, বলে আদি বেগ আমরা ধরে নিব ইউ। S1 পরিমাণ গেল, S1টা দেওয়া আছে কিন্তু কত দূর গেছে 0.04 মিটার, তাহলে 0.04 মিটার প্রবেশ করছে, করার পর বেগ হয়ে গেছে কত, অর্ধেক বেগ হারায়। এখানে একটা কথা আছে, এখানে কিন্তু বলছে অর্ধেক বেগ হারায়, তাহলে অর্ধেক বেগ যদি হারায় তাহলে আর থাকে কত, অর্ধেক। এটা কিন্তু যেটা থাকে সেটা আমাদের বের করতে হবে। অর্ধেক বেগ হারায় মানে অর্ধেক হারাইছে আর অর্ধেক থাকবে, এটা হিসাব করতে হচ্ছে না। তাহলে এটা যা ছিল তার থেকে অর্ধেক কি, অর্ধেক আর আছে আমাদের কাছে, অর্ধেক হারাছে আর অর্ধেক আছে। এইবার বলছে গুলিটি দেয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করবে, তাহলে আর কত দূর প্রবেশ করবে আমাদের সেটা তো বের করতে হবে। তাহলে আর কত দূর প্রবেশ করে দেখি, এইটুকু, এটা হচ্ছে আমাদের S2, তাহলে এটা V ইকুয়াল কত হবে 0। ওকে, তাহলে দেখো দুইটা ক্ষেত্র কিন্তু পাচ্ছি আমরা। প্রথম ক্ষেত্র যেটা, প্রথম ক্ষেত্র আমরা একটু দেখি যে প্রথম ক্ষেত্রে, দেখো প্রথম ক্ষেত্রে এইটুকুর ক্ষেত্রে এটা আদি বেগ, এটা শেষ বেগ, এটা S1, তাহলে এখানে ত্বরণটা আমরা কিন্তু বের করতে পারি। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি করব, ত্বরণ। তাহলে আমরা জানি যে V স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টয়েস এ S1। আমাদের প্রথম ক্ষেত্রে কি কি দেওয়া আছে, দেখো ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, S1 দেওয়া আছে, আদি বেগ, শেষ বেগ এবং S1 দেওয়া আছে। আমাদের বের করতে হবে এ। তাহলে ভির মান কত, দেখো তো ভির মান u/2, আমরা এখানে মানগুলো বসাই দিতে পারি। তাহলে টয়েস এ S1 ইকুয়াল আমরা লিখতে পারি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ওকে, আমরা বের করবো কি এ, বা এ ইকুয়াল লিখতে পারি যে ভি স্কোয়ার
মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড টয়েস এস ওয়ান। তো চলো ক্যালকুলেট করি যে ভির জায়গায় কি বসাবো, ইউ ডিভাইডেড 2, তাহলে কিন্তু এখানে হয় ইউ স্কোয়ার ডিভাইডেড 4 মাইনাস কিন্তু ইউ স্কোয়ার ডিভাইডেড 2 ইন্টু এস ওয়ান মানে 0.04 মিটার দেওয়া আছে আমাদের, এই যে এস ওয়ানের মান দেওয়া আছে। ওকে, ভালো কথা। তো আমরা উপরে একটু লসাগু করি, এখানে হয় 0.08, উপর লসাগু করলে হয় 4, আর এখানে হয় ইউ স্কোয়ার মাইনাস 4 ইউ স্কোয়ার, অর্থাৎ এখান থেকে আমাদের আসে মাইনাস 3 ইউ স্কোয়ার ডিভাইডেড 4 ইন্টু 0.08। এটা আমরা পাইলাম এর মান পাইলাম, 3 ইউ স্কোয়ার, তাহলে আমরা পাইলাম এর মান। এইবার দ্বিতীয় যে ক্ষেত্র, দেখো প্রথম ক্ষেত্রে কিন্তু আমরা এর মান বের করছি, এই প্রথম ক্ষেত্রে কিন্তু এর মানটা আমরা বের করলাম। এখন দ্বিতীয় ক্ষেত্রে এটা কিন্তু আদি বেগ, এটা কিন্তু কি শেষ বেগ। দ্বিতীয় ক্ষেত্রে এইটা আদি বেগ, এটা হচ্ছে শেষ বেগ, এখানে ত্বরণ এত, আর বের করতে হবে s2। ওকে, তাহলে দ্বিতীয় যে ক্ষেত্রটা, দ্বিতীয় ক্ষেত্র একটু দেখি। তাহলে দ্বিতীয় ক্ষেত্র, তো দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করব দেখি। আবার একই ফর্মুলা ইউজ করব যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টয়েস এ এস টু, আমরা বের করবো এস টু। ভির মান কত লাস্টে? 0, 0 বসায় দাও, ভির মান হচ্ছে 0। ঠিক আছে, আমরা 0 বসাবো, তাহলে ভির মান হচ্ছে 0 ইকুয়াল ইউ এর মান কত। এবার দেখো এই ক্ষেত্রে কিন্তু আদি বেগটা এটা, ইউ এর মান হচ্ছে u/2, তাহলে ইউ স্কোয়ার ডিভাইডেড 4 প্লাস টয়েস এ এস টু, বা আমরা একটা কাজ করতে পারি যে টয়েস এ এস টু ইকুয়াল লিখতে পারি মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড 4। আমরা তো বের করবো এস টু, তাহলে এস টু রাখলাম ইকুয়াল মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড 4 ইন্টু টয়েস এ। এইবার দেখো এর যে বের করা মান ছিল, এই যে এর মানটা যে বের করা ছিল, এই মানটা নিয়ে গিয়ে আমরা এখানে বসাই দেব, তাহলে ক্যালকুলেশন কমপ্লিট। তো এর মানটা আমরা বসাই, মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড 2 ইন্টু 4, অর্থাৎ 8, একবার আমরা লিখতে পারি যে 8 লিখি, 8 যে 8, এই যে 4 2 8, আর এর যে মানটা আছে এর মানটা আমি লিখে দিচ্ছি। এর মানটা কত দেখো, এটা মাইনাস 3 ইউ স্কোয়ার ডিভাইডেড 4 ইন্টু 0.08। এবার দেখো কাটাকাটি কি যায়, ইউ স্কোয়ার আর ইউ স্কোয়ার কিন্তু কেটে যায়, ইউ স্কোয়ার আর ইউ স্কোয়ার কিন্তু কেটে যায়, ইউ স্কোয়ার কেটে যায়, মাইনাস আর মাইনাস কিন্তু কেটে যায়। তাহলে আমরা এখন এটা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট কি আসে দেখি একটু। তাহলে ক্যালকুলেশন করলে আসবে 4 ইন্টু 0.0 করি, আর এক লাইন যদি বেশি করি তাহলে আমাদের কি আসে দেখো, এই দুইটা উপরে চলে যাবে। তাহলে উপরে যদি আমরা একটা কাজ করি, এই 4 দিয়ে এটাকে যদি কাটি তাহলে 2, এটা চলে যাবে উপরে, অর্থাৎ 0.08 ডিভাইডেড এই 2 আর 3 গুণ করলে হয় 6। তাহলে এটা যদি আমরা এখন ক্যালকুলেটরে চাপি তাহলে আসবে 08 ডিভাইডেড 6, অর্থাৎ এই অ্যান্সারটাই আমাদের চলে আসলো 0.0133 মিটার, এটাই অ্যান্সার। তাহলে দেখো আমরা কিন্তু এটা ফার্স্টে শর্টকাটে করছিলাম, শর্টকাটেও করতে পারি, আমরা ডিটেলসেও করতে পারি। তো এরকম ম্যাথের ক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু বেগ অর্ধেক হয়ে যায় বা অর্ধেক হারায়, এরকম না দিয়ে আরো অন্য কোনো কিছু দিতে পারে, 1/3, 1/4। এখানে দেখো অনেক সময় দেয় বেগ 1/3 হয়ে যায়, তাহলে 1/3 হয়ে যায় মানে কি 1/3। এখন তার ক্ষেত্রে কিন্তু তুমি শর্টকাট এটা অ্যাপ্লাই করতে পারবা না। তো তার জন্য যে শর্টকাট অ্যাপ্লাইয়ের সূত্র, আমরা একদম মেইন সূত্রটা লিখে দিচ্ছি যে শর্টকাটে তুমি কিভাবে ম্যাথ করতে পারবা। S2 ইকুয়াল লিখবা S1 n-1 হোল স্কোয়ার ডিভাইডেড 2n-1, এটা হচ্ছে শর্টকাট ফর্মুলা। এই সূত্র দিয়ে তুমি কিন্তু এই ম্যাথগুলো শর্টকাটে করতে পারবা। ধন্যবাদ। এই ক্লাস নিয়ে আরো আমরা ডিটেলসে আলোচনা করব।
ইন্টারমিডিয়েটের লেকচার যখন দিব। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।